একজন নতুন ছাত্র। তো এখন রাশেদ যে একজন নতুন ছাত্র, এটা এই দুই শব্দ মিলে কিন্তু বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝবো যে এই দুই শব্দ মিলে খবর হবে কিভাবে, যে জাদিদুন কিন্তু সিফত, আচ্ছা তার কিন্তু যেমন রাশেদ মুবতাদা, তিলমিজ এই ছাত্রদের নতুন, এই নতুনটা কিন্তু সিফত, তার বৈশিষ্ট্য বোঝাচ্ছে যে এই ছাত্রটা একজন নতুন ছাত্র। তাহলে তিলমিজটা হবে মাউসুফ। আমরা মাউসুফ হওয়া ইসিমের একটা আলামত পড়েছিলাম, আপনারা ভিডিওটা পূর্ববর্তী ভিডিওগুলো ভালো করে দেখলে মনে থাকবে। তো মাউসুফ স্বাভাবিক, তো মাউসুফ বলা হয় যার গুণাগুণ বর্ণনা করা হয়, আমি বলেছিলাম পূর্ববর্তী ভিডিওতে ইসিম আলামতের মধ্যে। আর সিফত বলা হয় যেই গুণটা বর্ণনা করা হয়। তো জাদিদ শব্দটা এসে বোঝাচ্ছে যে রাশেদ একজন নতুন ছাত্র, তাহলে নতুনটা হলো এই ছাত্রর কি সিফত, তাহলে এটা সিফত। বাস, এইবার এই মাউসুফ সিফত মিলে খবর বোঝাচ্ছে। আশা করি কিভাবে খবর বোঝাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন যে রাশেদ একজন নতুন ছাত্র, এই পুরো বাক্য মিলে কিন্তু একটা খবর দিচ্ছে যে সে একজন কি নতুন ছাত্র, সে পুরাতন ছাত্র হতে পারতো। তো এই জাদিদ এসে বোঝাচ্ছে যে না, সে পুরাতন ছাত্র না, সে একজন নতুন ছাত্র। তো এই জন্য এই পুরোটা মিলে মাউসুফ সিফত হয়ে হবে খবর। বাস, এবার মুক্তাদা খবর মিলায় জুমলাই ইসমিয়া খবরিয়া, খবরে লিখলে হয় না লিখলে হয়, যেহেতু খবরিয়া ছাড়া সাধারণত পরিপূর্ণ জুমলা হয় না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আপনারা এই দুটো তার্কিব খুব ভালো করে বুঝতে পারছেন। আমরা আগামী দিনে ফেলের আলামত শিখবো, আরো নতুন নতুন তার্কিব শিখবো। আমরা শূন্য থেকেই যাচ্ছি। আশা করি আমার ভিডিওগুলো আপনারা সিরিয়াল বাই সিরিয়াল দেখলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করে দিবেন, অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবেন। আর কোথাও কোথাও অস্পষ্টতা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।